রাজধানীর উত্তরা পূর্ব থানার পুলিশ হেফাজত থেকে একই থানার সাবেক ওসি শাহ আলম পালিয়েছেন, যিনি জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এবং এই ঘটনায় থানার এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্র এবং জনতার উপর নির্বিচারে যারা গুলি চালিয়েছেন বা মানুষ হত্যা করেছেন, নির্বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তাদের বিচারের দাবিতে যখন সোচ্চার পুরো দেশ, তখনই অবাক করা এক ঘটনা ঘটল রাজধানীতে। খোদ থানা থেকেই পালিয়েছেন একই থানার সাবেক ওসি, যার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে উত্তরা পূর্ব থানায়। এটি সূত্র জানিয়েছে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে গতকাল রাতে গ্রেফতার করা হয় রাজধানী থেকে। গ্রেফতারের পর তাকে থানায় রাখা হয়েছিল একটি কক্ষে, যেখানে একজন উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার দেখভালের। এবং আজ সকাল 10:30 থেকে 11টা নাগাদ সময়ে তিনি ওই কক্ষে অবস্থান করছিলেন এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কর্তব্য অবহেলার কারণে কোনো এক ফাঁকে ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যায় এবং তার পরপরই তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে পুলিশ। যদিও কর্মকর্তারা সারা দিনভর আমরা চেষ্টা করেছিলাম যোগাযোগের, অনেকেই কথা বলতে রাজি হননি। থানার বর্তমান যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন বর্তমান উত্তরা পূর্ব থানার, তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, যোগাযোগ করতে সম্ভব হয়নি। তবে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে রাতে। তারা যেটি জানিয়েছেন যে ওসি শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের দায়িত্ব অবহেলা আছে কিনা এবং কারা যদি গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন, বর্তমান পুলিশ প্রশাসন। উনি এখানে কর্মরত ছিলেন, ওনাকে আমরা গ্রেফতারি করছিলাম আর কি। তাদের গাফিলতি আছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ওনাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। ডিএমপির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে ওই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে উত্তরা বিভাগকে, যাতে একদিকে যিনি পালিয়ে গেছেন সাবেক ওসি, উত্তরা পূর্ব থানা সাবেক ওসি শাহ আলম, তাকে গ্রেফতার, পাশাপাশি তাকে পালিয়ে যেতে যদি কেউ সহযোগিতা করে থাকে অথবা কারো গাফিলতির কারণে যদি তিনি পালিয়ে যেতে সক্ষম হন, যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মনিরুল ইসলামের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মাত্রই রিয়াজ রায়হানের যেই প্রতিবেদনটি দর্শকরা দেখছিল, আমাদেরকে একটু জানাবেন মনির, এ সংক্রান্ত আর কি আপডেট আছে? এই যিনি পালিয়ে গেছেন, গতকালই তো আসলে তাকে আটক করা হয়েছিল। ধন্যবাদ বৃষ্টি। আসলে খুব আজব একটা ঘটনা ঘটলো, এটা বাস্তব এবং আমাদের রিয়াজ রায়হানের তেমনটি বলছিলেন। এই শাহ আলম আসলে আলোচিত একজন পুলিশ কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশে তিনি কর্মরত ছিলেন, কোথাও তার আসলে পোস্টিং হতো না, তিনি ডিএমপিতেই থাকতেন। সবশেষ তিনি এই 2022 সালে আমরা তাকে দেখেছি, যেহেতু আমরা অপরাধ বিষয়ক সাংবাদিকতা করি। 2022-23 সালে তিনি ইয়েতে ছিলেন, তেজগাঁ থানার পরিদর্শক তদন্ত ছিলেন। সবশেষ তারপরে আর একটা ভালো থানা তেজগাঁ থেকে শাহবাগ থানায় তিনি সবশেষ আগস্ট মাসেও এবং জুলাই আগস্টের আন্দোলন চলাকালেও সে ওই সময়টাতে পুলিশের হয়ে ভালো ভূমিকা রেখেছিলেন ওই তৎকালীন সরকারের পক্ষে। শাহবাগ থানার তিনি পরিদর্শক তদন্ত ছিলেন। তারপরে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় 2 আগস্ট বা আগস্ট মাসের শুরুর দিকে, আমরা যেটা জেনেছি রাজধানীর উত্তরা পূর্ব থানা। এবং সেই পূর্ব থানাতেই আপনি জানেন যে উত্তরাতে বহু মানুষ খুন হয়েছে, বহু মানুষ হত্যাযজ্ঞ হয়েছে। তো সেই সব হত্যা মামলায় পুলিশের আসামির মধ্যে তিনিও একজন ছিলেন। এবং পরবর্তীতে এই যে উত্তরা পূর্ব থানায় তাকে সেখান থেকে সরিয়ে কুষ্টিয়া পুলিশ লাইনে তাকে, আমরা যত জানি যে কুষ্টিয়া পুলিশ লাইন্সে সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার যেটা আছে সেখানে তাকে ভর্তি করা হয়। এবং সেখান থেকে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল, আমরা বিভিন্ন জায়গা থেকে মোটামুটি নিশ্চিত হয়েছি এবং পুলিশের উত্তরা বিভাগ এর পুলিশ কর্মকর্তারাও তারা মোটামুটি এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করেছেন। তারা বলেছেন যে তারা ইতিমধ্যেই অনানুষ্ঠানিকভাবে তারা তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে ঢাকায় নেন এবং ঢাকায় আনার এক পর্যায়ে তাকে একজন পুলিশের নিম্ন পর্যায়ের কিছু সদস্যদের অধীনে তাকে রাখা হয়েছিল। আসলে তাকে সরাসরি আদালতে নেওয়া হয়নি, তাকে রিমান্ডেও নেওয়া হয়নি। কিন্তু তো থানায় তিনি অনানুষ্ঠানিকভাবে ছিলেন, তাকে আনুষ্ঠানিকভাবে আটকও দেখানো হয়নি, তাকে গ্রেফতারের পর্যায়ে ছিল আর কি। গ্রেফতারের আগে যে পুলিশি হেফাজতে থাকে সেই পর্যায়ে থেকে এরকম একটি ঘটনা ঘটলো। অনেক ধন্যবাদ মনিরুল, আপনি বেশ বিস্তারিত আপডেট দর্শকদের জানাচ্ছিলেন।